এই যে উপদেষ্টাতে নতুনভাবে অ্যাড করা হয়েছে সরেয়ার ফারুকী, আমরা সবাই জানি। নাম্বার ওয়ান দ্য ইউস। এরা পুরা বাংলাদেশে অনেক দিন ধরে বিভিন্ন নাটক ফিল্মের মাধ্যমে সমকামিতাকে প্রমোট করতেছে এবং বিভিন্ন রকমের ইসলামের বিধানকে, অকাট্য বিধানকে তারা আঙ্গুল দেখাচ্ছে। নিজেদের স্ত্রীকে মার্কেটে ছেড়ে দিছে। কেমন মানে গায়রতহীন। এরা বলে বাংলাদেশের সংস্কৃতির উপদেষ্টা। তাদের হাতে যদি এই উপদেষ্টা হয়ে যায়, তারা দেশের সংস্কৃতির 12টা বাজাবে। এখানে অনেক বড় সেল চলতেছে, এগুলো পশ্চিমে অনেক বড় সেল চলতেছে। কিভাবে এই বাংলাদেশকে এই সুযোগে তাদের হাতে নিয়ে নিবে। আমাদের মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এটা আমাদের সবচেয়ে প্রথম প্রায়োরিটি। আমরা ছোটখাটো বিষয় নিয়ে দলাদলি করব না। নতবা এই সুযোগে পশ্চিমারা এমনভাবে কলকাঠি নাড়তেছে যে এই সুযোগটা তো এখন যেহেতু জালেম সরকার চলে গেছে, একটা বড় মানে ফিল্ড খালি হয়ে গেছে, এই সুযোগে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করার বড় সুযোগ আছে। যদি আমরা সচেতন না হই, তারা দাফে দাফে এদিকেই যাবে। আব্দুল করিম, আব্দুর রহিম মুসলমান, কিন্তু এই 17 প্রকারের অন্তর্ভুক্ত হওয়ার কারণে সে জান্নাতে ডাইরেক্ট যেতে পারবে না। ওই পাপ আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চেয়ে নিতে হবে, নতবা ওই পাপের শাস্তি জাহান্নামে ভোগ করতে হবে, এরপরে জান্নাতে যেতে পারবে। এই 17 শ্রেণী আমরা প্রায় অনেকগুলো আলোচনা করেছি। একবার আমি উপরে সংক্ষেপে বলি, এরপরে শেষেরগুলো ব্যাখ্যা করব। 1 নম্বর, যারা হারাম খায়, জেনে শুনে বুঝে যে হারামের সাথে লিপ্ত হয়েছে। অনেক সময় বলছিলাম এটা দেয়ালে পিঠ ঠেকে গেছে, তখন শুকরের গোশত হালাল। এই প্রেক্ষাপট ছাড়া এমনিতেই যে হারামের সাথে লিপ্ত হবে, তখন সেই শরীর জান্নাতে যাবে না। 2 নম্বর, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। 3 নম্বর, যে প্রতিবেশীকে কষ্ট দেয়। 4 নম্বর, যে মদ পান করে, মদের অভ্যাস আছে, নেশার অভ্যাস আছে। বিশেষ করে মদ পান করা, বিভিন্ন রকমের যেগুলো নেশাদ্রব্য আছে সেগুলো বর্জন করতে হবে। 5 নম্বর, যারা বিভিন্ন রকমের মগবদ্ধ, তাদেরকে বিশ্বাস করে, জাদু টুনা, এই যে বৌদ্ধদেরকে বিশ্বাস করে, তাদের কাছে গিয়ে মানুষকে কষ্ট দেয়। 2 প্রকার, তাদেরকে বিশ্বাস করে, তাদের কাছে গিয়ে মানুষকে কষ্ট দেয়, এরা জান্নাতে যাবে না যতক্ষণ না তওবা করে ফিরে আসে। মনে রাখবেন, এগুলো সবগুলো তওবা করে ফিরে আসার সুযোগ আছে। টেনশন করার কোনো কারণ নেই। আপনি হাজারো গুনাহ করছেন, কালকে ছেড়ে দেন, আল্লাহ জান্নাতের দরজা উন্মুক্ত। শুধু আল্লাহর দরবারে হাত তুলে বলবেন, এই আল্লাহ আমি ভুল করছি, কালকে থেকে আমি আর করব না। এই 2টা বাক্য বললে আল্লাহ তাআলা সব ক্ষমা করে দিবেন, কিন্তু তওবার উপর অটল থাকতে হবে। 7 নম্বর, যারা সুগুলখুরি করে, মানুষের মধ্যে ফেস বাজাই দেয়, ঝগড়া বাজাই দেয়, সমাজে চলতেছে এগুলো। 2টা গ্রুপের মধ্যে, 2টা সদরের মধ্যে, 2টা কর্মচারীর মধ্যে, 2 জন মানুষের মধ্যে একে এক ধরনের বুঝাইছে, একে আরেক ধরনের বুঝাইছে, ঝগড়া বাজাই দিচ্ছে। এই ধরনের সুগুলখুরি যারা করে, লা ইয়াদখুলুল জান্নাহ নাম্মাম, জান্নাতে যাবে না। এই অভ্যাস ত্যাগ করতে হবে, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে হবে। 8 নম্বর, যারা অশ্লীলবাসী, মুখে সব সময় গালিগালাজ, উগ্র মেজাজ, সব সময় সামান্য বিষয়ে গালিগালাজ করে, এই ধরনের গালিগালাজ কর্নেওয়ালা অশ্লীলবাসী উগ্র মেজাজি মানুষ জান্নাতে যাবে না। অভ্যাস চেঞ্জ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, গালিগালাজ বন্ধ করতে হবে, ভালো মানুষদের সুহবতে যান, ইসলামী সংগঠনগুলোর দ্বারস্থ হন, আলেম ওলামাদের সুহবতে যান, আস্তে আস্তে পরিবর্তন আসবে। 9 নম্বর, যারা বাপ মায়ের অবাধ্য হয়, লা ইয়াদখুলুল জান্নাহ আক উকুকুল ওয়ালিদাইন, বাপ মাকে যারা কষ্ট দেয়। এরপরে 10 নম্বর, খুঁটা দানকারী, মানুষের উপকার করে খুঁটা দেয়া যাবে না, হাদিস শরীফে নিষেধ আছে। আপনি উপকার করছেন, কথাই কথাই এটা খুঁটা দিচ্ছেন, দেখাই দিচ্ছেন, মানুষ মনে কষ্ট পাচ্ছে, তো উপকার কেন করলেন আপনি? খুঁটা দেওয়ার নিয়ত থাকলে। এই ধরনের মানুষকে কষ্ট দেওয়া, এটা একটা ইজাই মুসলিম হারাম। সেই হিসাবে এখান থেকেও আপনাকে ফিরে আসতে হবে, নাইলে অপরকে কষ্ট দিচ্ছেন,
তার কাছে ক্ষমা না চাইলে আপনাকে ওটার জন্য সে ক্ষমা না করলে জাহান্নামে যেতে হবে। এগুলো এমনি ছোট ছোট মনে হচ্ছে, এগুলো কিন্তু বড়। 17 শ্রেণীর মধ্যে এগুলো অন্তর্ভুক্ত। এরপরে আল মুতাকাব্বির, যে অহংকারী, অহংকার এটা বড় মারাত্মক বিষয়। আল্লাহ তাআলা দুনিয়াতেই অহংকারীদের পতন দেখিয়ে দেয়। এই যে জালেম সরকারের পতন হয়েছে অহংকার করার কারণে, এমন এমন কথা মুখ থেকে বাইর হয়েছে অহংকার। আল্লাহ তাআলা বলছে আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি, অহংকার এটা আমার চাদর, আমার চাদর নিয়ে টানাটানি করবে, সম্ভব না। আমি তোমাকে দুনিয়াতেই পতন করাবো, অহংকার পতনের ফল। এই জন্য কখনো অহংকার করবেন না। মনে আসবে অহংকার, দামা চাপা দিয়ে রাখতে হবে। মানুষ আমরা, শয়তান আমাদেরকে অহংকার ঢুকাই দেয়। 3 কারণে অহংকার আসে। কারো কাছে ক্ষমতা থাকলে, কারো কাছে সম্পদ থাকলে, কারো কাছে অনেক জ্ঞান থাকলে ক্ষমতার অহংকার করে, সম্পদের অহংকার করে। যখন টাকা আস্তে আস্তে কামাইতে কামাইতে এলাকার সবার চেয়ে সেরা ধনী হয়ে যায়, সে অহংকারী হয়ে যায়। কাউকে আর গণে না, পাত্তা দেয় না, মুরব্বীদেরকে খেয়াল করে না। এই অহংকারগুলো শেষ পর্যন্ত পতন হয়। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেই অপমানিত করেন। এরপরে যাদের অনেক জ্ঞান হয়ে যায় তারাও অনেক সময় অহংকারী হয়ে যায়। আলেম ওলামাদের মধ্যে আছে অহংকারী, কারোর সাথে কথা বলে না। এটার অহংকারের ওষুধ হলো, সবচেয়ে বেশি এফেক্টিভ ওষুধ হলো আপনি নিজের থেকে সালাম দিবেন। হাদিস শরীফে এসেছে আল বাদিউ বিস সালামি বারিউম মিনাল কিবির। আল্লাহু আকবার, কেমন অ্যান্টিবায়োটিক ট্যাবলেট হাদিস শরীফে দিয়ে দিছে। অহংকার আসতেছে, সালাম দেন নিজের থেকে। স্পষ্ট রাসূল বলছে যে নিজের থেকে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। সুবহানাল্লাহ। আপনার অহংকার আসতেছে, সালাম দেন। ছোট বড় যাকে দেখেন সালাম দেন, আসসালামু আলাইকুম। এটা হলো অহংকার। আস্তে আস্তে আপনার ধ্বংস হয়ে যাবে, জান্নাতের পথ উন্মুক্ত হবে। অহংকারে কোনোদিন জান্নাতে যাবে না। অসংখ্য আয়াত এসেছে ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, জাহান্নামের কথা বলা হয়েছে। কতই না নিকৃষ্ট স্থান অহংকারীদের জন্য এই জাহান্নামটা। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, তাকাব্বুর যারা করে তাদের জন্য কত নিকৃষ্ট স্থান এই জাহান্নামটা। অহংকারের কারণে তারা ঈমান আনতে পারে নাই, রাসূলকে মেনে নিতে পারে নাই আবু জাহাল, আবু লাহাব। অহংকারের কারণে সে ইসলামের নীতিগুলো মানতে পারতেছে না। অহংকারের কারণে সে মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামাকে মহব্বত করতে পারতেছে না। আমি তো একটা কিছু, আমার ক্ষমতা আছে, আমার সম্পদ আছে, আমার জনবল আছে, আমি কেন মোল্লাদের দাঁত দাঁড়বো, আমি কেন ইসলামী সংগঠনের দাঁত দাঁড়বো, আমার মতো আমি চলবো। এই অহংকারের পতন হয়। সবচেয়ে বড় অহংকার ছিল ফেরাউন, পতন হয়েছে দুনিয়াতেই। যুগে যুগে প্রত্যেকটা অহংকারের আল্লাহ তাআলা পতন করিয়েছেন। সর্বশেষ আমাদের চোখের সামনে জালেম সরকার, প্রতিটি এমপি মন্ত্রীরা কেমন অহংকারের কথা বলেছে, আল্লাহ তাআলা তাদেরকে আমাদের কল্পনারও অনেক আগে পতন করিয়ে আমাদের চোখের সামনে দেখিয়ে দিল। এই জন্য অহংকার কখনো করবেন না। এরপরে অহংকার থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন না। এটা আস্তে আস্তে মোচন করতে হবে। সালাম দিবেন, মানুষের খেদমত করবেন, মুসাফা করবেন, মানুষের সাথে মিশবেন, সুযোগ হলে মানুষকে হাদিয়া দিবেন। যার প্রতি হিংসা আসে তার প্রতি হাদিয়া দিবেন। আস্তে আস্তে অহংকার ইনশাআল্লাহ আপনার থেকে কমে যাবে, আলেম ওলামাদের সুহবতে যাবে। এরপরে পুরুষের বেশধারী নারী, নারীর বেশধারী পুরুষ, এরা জান্নাতে যাবে না। পুরুষের বেশধারী নারী, নারীর বেশধারী পুরুষ। পুরুষের বেশধারী নারী কারা? অনেক নারী পোশাক আশাক পরতেছে পুরুষের মতো, কোনো পর্দা, কোনো পুশিদার তাওয়াক্কু নেই, জিন্স পরতেছে, এটা পরতেছে, সেটা পরতেছে, চুল কাটি ফেলতেছে, মানে পুরুষের বেশ ধরতেছে, স্টাইল করতেছে। আবার অনেক পুরুষ নারীর বেশ ধরতেছে, নারীদের মতো লম্বা লম্বা চুল রাখতেছে, কিংবা নারীদের মতো করে সে আচার আচরণ আছে। এরকম বিভিন্ন সমকামিতা যারা প্রমোট করে, তারা নারীদের ওই LGBT কিউ কি একটা আছে না, এরা হলো সম্পূর্ণ নারীদের বেশধারী এবং সমকামিতাকে প্রমোট করে। কত প্রসঙ্গ আসছে। এরপরের নম্বর হলো দাইয়ুস। দাইয়ুস মানে হলো যে নিজের আন্ডারে ছেলে, নিজের আন্ডারে মেয়ে, বিবি এবং যারা মহিলা থাকে তাদেরকে পর্দার মধ্যে রাখে না, বেপর্দা ছাড়িয়ে দেয়, গায়রতহীন, আত্মমর্যাদাহীন। এই দাইয়ুস যারা আছে, লা ইয়াদখুলুল জান্নাহ দাইয়ুস, 3 প্রকারের মানুষ জান্নাতে যাবে না। এখানে 1 নম্বর আসছে দাইয়ুস, যে দাইয়ুস নিজের পরিবারকে বেপর্দা রাস্তায় ছেড়ে দিছে। সেই কথা প্রসঙ্গে আজকে আসছে, এই জন্য বলতেছি। এই যে উপদেষ্টাতে নতুনভাবে অ্যাড করা হয়েছে সরিয়ার ফারুকী, আমরা সবাই জানি।
নাম্বার ওয়ান দাইয়ুস, নাম্বার ওয়ান দাইয়ুস। এরা পুরা বাংলাদেশে অনেক দিন ধরে বিভিন্ন নাটক ফিল্মের মাধ্যমে সমকামিতাকে প্রমোট করতেছে এবং বিভিন্ন রকমের ইসলামের বিধানকে, অকাট্য বিধানকে তারা আঙ্গুল দেখাচ্ছে। নিজেদের স্ত্রীকে মার্কেটে ছেড়ে দিছে। কেমন মানে গায়রতহীন। এরা বলে বাংলাদেশের সংস্কৃতির উপদেষ্টা। তাদের হাতে যদি এই উপদেষ্টা হয়ে যায়, তারা দেশের সংস্কৃতির বারোটা বাজাবে। এখানে অনেক বড় সেল চলতেছে, এগুলো পশ্চিমে অনেক বড় সেল চলতেছে। কিভাবে বাংলাদেশকে এই সুযোগে তাদের হাতে নিয়ে নিবে। আমাদের মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এটা আমাদের সবচেয়ে প্রথম প্রায়োরিটি। আমরা ছোটখাটো বিষয় নিয়ে দলাদলি করব না, নতবা এই সুযোগে পশ্চিমারা এমনভাবে কলকাঠি নাড়তেছে যে এই সুযোগটা তো এখন যেহেতু জালেম সরকার চলে গেছে, একটা বড় মানে ফিল্ড খালি হয়ে গেছে, এই সুযোগে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করার বড় সুযোগ আছে। যদি আমরা সচেতন না হই, তারা দাফে দাফে এদিকেই যাবে। সবাই বিবৃতি দিচ্ছে, আমরা তাকে মানি না। সে বাংলাদেশের জনগণের 90% মুসলমানের যে চিন্তা চেতনা, সে এটা ধারণ করে না। সে ওয়েস্টার্ন পশ্চিমা কালচারকে সে বারবার প্রমোট করতেছে বিভিন্ন নাটক ফিল্মের মাধ্যমে। এই ধরনের দাইয়ুস মানুষ জান্নাতে যাবে না। যার যার জায়গা থেকে সতর্ক হতে হবে। নিজের বোন, নিজের মেয়ে মার্কেটে ঘুরতেছে, আপনি কোথায় আছেন আপনার খবর নেই, আপনি নিজেই মার্কেটে ছাড়ে দিচ্ছেন। মেয়ে নিজেও জাহান্নামী হচ্ছে, তার উপরে পুরুষ যারা কর্তা আছে তাদেরকেও জাহান্নামে নিয়ে যাবে। একজন মেয়ে 7 জনের বিরুদ্ধে অভিযোগ করবে, বাপ, ভাই, স্বামী, নিজের ছেলে। অনেক সময় বাপের বিরুদ্ধে অভিযোগ করবে, আমি ছোট ছিলাম, বাপ আমাকে কন্ট্রোল করে নাই। স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবে, আমি স্বামীর আন্ডারে ছিলাম, স্বামী আমাকে কোনো রকম ওয়াজ নসিহত করে নাই, কন্ট্রোল করে নাই। অনেক সময় বোন বেয়ের বিরুদ্ধে অভিযোগ করবে, অনেক সময় মা ছেলের বিরুদ্ধে অভিযোগ করবে। বাপ মারা গেছে, ছেলে বড় হয়েছে, তখন ওই ছেলেকে, ওই মাকেও পর্দার আন্ডারে রাখা তার দায়িত্ব হয়েছে, যেহেতু বাপ মারা গেছে। এই জন্য আমরা সতর্ক থাকবো। সর্বশেষ কথা, আলোচনা শেষ, সময় শেষ। যারা রিয়াকারী, মানুষকে দেখানোর জন্য আমল করে, নামাজ পড়তেছে, দান করতেছে, অনেক বড় দমক আছে, লম্বা আলোচনা আছে, আমি সংক্ষেপে বলতেছি। আমল করতেছি মানুষকে দেখানোর জন্য, দান করতেছি মানুষকে দেখানোর জন্য। এই ধরনের যারা রিয়াকারী আছে, লোক দেখানো, তারা জান্নাতে যাবে না। ওই আমলটা আল্লাহর জন্য হবে না, এটা শিরিক হয়ে যায়। শিরকে আসগর, ছোট শিরিক। আপনি নামাজ পড়বেন আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য পড়তেছেন, ছোট শিরিক হয়ে যাবে। তাই কোনো আমল যেন রিয়া থেকে না করি। আবার অনেক সময় শয়তান ধোঁকা দেয়, এটাও মনে রাখবেন। অপোজিট সাইড দেখতে হবে। আপনি 2 রাকাত নামাজ পড়তে চাচ্ছেন, শয়তান ধোঁকা দিচ্ছে, মানুষ দেখতেছে, রিয়া হবে, তখন আপনি যুদ্ধ করে নামাজটা পড়বেন। বুঝতে হবে অনেক সময় শয়তান ধোঁকা দেয়, রিয়া হচ্ছে, নামাজ না পড়ে চলে যাও। এরকম মানে ব্যালেন্স রাখতে হবে। সর্বশেষ, যারা ওয়ারিসকে বঞ্চিত করে, নিজের ভাই বোন, বাপের সম্পত্তি ভাইয়ের কন্ট্রোলে আছে, বোনকে বঞ্চিত করে সব দখল করে বসে রয়েছে। মাঝে মধ্যে বোনকে শুয়ার বিয়ার করছে, হ্যাঁ, বিভিন্ন সময় নাস্তা পানি দিনে আসেন মেসে ফিরে দিলে দিত, অথবা বিয়ে দিত। এগুলো চলবে না। আপনি বিয়ে দিচ্ছেন, বোনকেও এইসব দিচ্ছেন, এগুলো আপনি ওয়ারিস থেকে বঞ্চিত করার জন্য এগুলো নয়। এটা আপনার ভাই হিসাবে দায়িত্ব, আপনি এগুলো না করেন, সম্পত্তি দিয়ে দিতে হবে আপনাকে। বোনের সম্পত্তি বাপের রেখে দেওয়া, যদি 2 লাখ টাকা 3 লাখ টাকা রেখে যায়, একটা মেয়ে 2 লাখ পাবে, আর 1 লাখ বোনে পাবে, সিঙ্গেল পাবে। পুরুষরা ডবল ফেলে, মহিলারা সিঙ্গেল পায়। এটা তাকে বুঝিয়ে দিতে হবে। সে যদি স্বেচ্ছায় এটা না নেয়, অথবা সে যদি কিছু ছাড় দেয়, তখন আপনার জন্য এটা খাওয়া হালাল। আপনি দিলে নেই না, তার সামনে উপস্থাপনই করলেন না, সে লজ্জায় বলতেছে না, কয় ভাইয়ের সম্পত্তি চাইলে তার বাপের বিড়া তুড়িত না দিব, সে লজ্জায় বলতেছে না। এসব ক্ষেত্রে আপনি দায়ী থাকবেন। বোনের সম্পত্তি বোনের সামনে উপস্থাপন করতে হবে। সময় শেষ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।